ঈদে যেমন আমি আমার বেডরুমকে সাজাচ্ছি, তেমনি বারান্দার দিকেও তো নজর দিতে হবে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জেনিফার আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার বারান্দায় থাকা গাছগুলোর যত্ন নিলাম। তো এই কাজে আমাকে হেল্প করেছে আমার হাজব্যান্ড। প্রথমেই আমার হাজব্যান্ড গাছের গোড়ায় মাটি দিয়ে নেবে, সেজন্য ভার্মি কম্পোস্ট সার, নিম খোল আর হাড়ের গুঁড়া নিয়েছে। তো একটি পাত্রে মাটি নিয়ে এখানে এখন সার মিক্সড করা হবে। প্রথমেই ভার্মি কম্পোস্ট দিয়েছে, এরপরে হাড়ের গুঁড়া আর নিম খোল ব্যবহার করবে। গাছের গোড়ায় তো আমি নিয়মিত পানি দিই, কিন্তু আমি 15 দিন পর পর গাছের গোড়ায় সার দিই। গাছের গোড়ার প্রধান খাদ্যই হচ্ছে সার। তো সার ছাড়া কিন্তু গাছ বাঁচতে পারে না। তো আমি এখানে ভার্মি কম্পোস্ট জৈব সারটা ব্যবহার করেছি। এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে বানানো সারও কিন্তু আমি ব্যবহার করে থাকি। চাল আর ডাল ধোয়া পানি আমি গাছের গোড়ায় একদিন পরপরই দেই। এছাড়াও কলার খোসা, এরপরে ডিমের খোসাও ব্যবহার করি। এতে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয়। এখন আমার হাজবেন্ড এই যে মাটিতে মিশ্রণ করা যে জৈব সারটা ছিল, সেগুলো কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে। দেখুন আমার গাছগুলো কিন্তু অলরেডি অনেক সতেজ যাচ্ছে এবং অনেক তরতাজা, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি কিন্তু আমার গাছের গোড়ায় নিয়মিত পানি দিই, 15 দিন পর পর সার ব্যবহার করি। এছাড়া কিন্তু গাছ মরে যাবে। ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোকে আমি সপ্তাহে একদিন হালকা রোদে রাখি। এদেরও কিন্তু রোদের প্রয়োজন আছে। এখন এই যে আমার কাঠগোলাপের গাছটা আছে, এটা আমার খুবই শখের গাছ। এই গাছটা শখ করে আমার হাজব্যান্ড আমাকে উপহার করেছে। খুব আশা করে আমি এই গাছটা কিনেছিলাম, এখন পর্যন্ত এই গাছে ফুল পাইনি। গাছটি দেখতেই আমার ভালো লাগে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম সবার প্রথমে আমার কাঠগোলাপ গাছের গোড়ায় সার দিতে, কারণ এই গাছটা যত দ্রুত বলবে ততই কিন্তু তাড়াতাড়ি ফুল দেবে। আর এই যে দেখুন আমার বাগান বিলাস গাছ, একে একে সব গাছের গোড়ায় কিন্তু সার দেওয়া হচ্ছে। আর সাথে ছিল নয়নতারা। নয়নতারা আমার কাছে শুধু লাল কালারের ছিল, গোলাপি কালারের একটা নয়নতারা আমি কিনবো ইনশাআল্লাহ। তো এই হলুদ ফুলটা আমার খুবই পছন্দের। এরপরে ছিল লাকি বাম্বু, স্পাইডার প্ল্যান্ট। এ দুটো কিন্তু ইনডোর প্ল্যান্ট। তো আমি এগুলোকে একটু হালকা রোদে দিয়ে নিয়েছি। তো আরেকটা কথা বলে রাখি, বৃষ্টির সিজনে কিন্তু 2 দিন পর পর কিংবা 3 দিন পর পর গাছের গোড়ায় পানি দেওয়া হয়, কারণ বৃষ্টির পানি পেলে গাছগুলো এমনিতেই তরতাজা হয়ে ওঠে এবং ওরা খুব ভালো করে বৃদ্ধি লাভ করে। তো এই জন্য আমি 2 থেকে 3 দিন পর পর পানি দেই, কিন্তু বৃষ্টি যদি না হয় তখন প্রতিদিনই পানি দেই। বারবার চেক করতে হবে যে আসলে গাছের গোড়া শুকিয়ে গেছে কিনা। একটি নাড়ানি দিয়ে একটু গাছের মাটি ফাঁক করে দিবেন। আপনারা চাইলে ঘরেও সার তৈরি করতে পারেন। আমরা যে সবজির খোসা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে জমিয়ে কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন। এতে কিন্তু প্রাকৃতিকভাবেই খুব ভালো সার তৈরি হয়। আমিও এটা মাঝে করেছিলাম, কিন্তু এখন আর করা হয় না। এখন কেনা সারটাই আমি ব্যবহার করি। যাদের গাছের অনেক শখ কিন্তু সময়ের অভাবে গাছের যত্ন নিতে পারছেন না, তারা দয়া করে গাছ কিনবেন না, কারণ অযত্নে আর অবহেলায় কিন্তু গাছ বেড়ে ওঠে না। আমি 2-3 দিন বাসায় ছিলাম না, এসে দেখি আমার গাছদের অবস্থা খুবই নাজেহাল। আমি সেদিন মনে খুবই কষ্ট পেয়েছিলাম, আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নতুন আর কোনো গাছ কিনবো না। আমার সত্যি কান্না পেয়ে গেছিলো আমার গাছদের করুণ অবস্থা দেখে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।